আজকে এমন এক ফুটবল লড়াইয়ের গল্প বলবো যা দেশের সীমানা, ভাষা ও প্রজন্মের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফুটবলের দুই মহাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার কথা আপনারা সবাই জানেন, কিন্তু বন্ধুরা, আপনারা কি ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াইয়ের ইতিহাস জানেন? আজকের গল্প তা নিয়ে। তাহলে শুরু করা যাক। এই ফুটবল লড়াই বিশ্বজুড়ে কেন এমন প্রবল প্রভাব ফেলেছে তা বুঝতে হলে আমাদের ইতিহাসের শুরুর দিকে ফিরে তাকাতে হবে। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে এই উত্তেজনার শুরু ঔপনিবেশিক যুগে, যখন রিও দে লা প্লাটা অঞ্চলে দখল নেওয়ার জন্য স্পেনীয় ও পর্তুগিজ সাম্রাজ্যগুলোর মধ্যে লড়াই চলছিল। তবে বিংশ শতাব্দীতে সেই ভূ রাজনৈতিক উত্তেজনা এক নতুন জায়গা খুঁজে পেল, খেলার মাঠ। ব্রাজিল ও আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলের মধ্যে সর্বপ্রথম ম্যাচটি 1914 সালে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আর্জেন্টিনা 3-0 ব্যবধানে জয়লাভ করে। শুরুর দিকের ম্যাচগুলোতে প্রায়শই মাঠের ভেতরে মারামারি এবং মাঠের বাইরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতো। কিন্তু 1925 সালে বড়দিনের দিন বুয়েনোস আয়ার্সে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে এমন একটি ঘটনা ঘটে যা পরে এই রেষারেষিকে অন্য মাত্রায় নিয়ে যায়। মাঠের ভেতরে একটি ফাউলকে কেন্দ্র করে ব্যাপক মারামারি শুরু হয় এবং একসময় দর্শকরা মাঠে ঢুকে ব্রাজিলীয় খেলোয়াড়দের ওপর চড়াও হয়। এর জেরে রিও ডি জেনেরোতে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই ঘটনার ফলস্বরূপ ব্রাজিল ও আর্জেন্টিনা পরস্পরের বিরুদ্ধে পরবর্তী 11 বছর খেলা বন্ধ রাখে। 1940-এর দশকে লা আলবিসেলেস্তে অর্থাৎ আর্জেন্টিনা দল এবং আ সেলেকাও অর্থাৎ ব্রাজিল দলের মধ্যে ম্যাচগুলো তাদের তীব্র শারীরিক লড়াই এবং প্রবল জাতীয় আবেগের কারণে বেশিরভাগ সময় শিরোনাম হয়ে উঠত। ঐতিহাসিকভাবে আর্জেন্টিনা নান্দনিক ও অত্যন্ত সৃজনশীল ঘরানার ফুটবল খেলত। অন্যদিকে ব্রাজিল পরিচিত ছিল তাদের আনন্দদায়ক, স্বতঃস্ফূর্ত ও ছন্দময় খেলার জন্য। তবে 1958 সালের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জেতা এবং আর্জেন্টিনার লজ্জাজনক বিদায়ের পর আর্জেন্টিনীয় ফুটবলের দর্শনে পরিবর্তন আসে এবং তারা কঠোর ও যে কোনো মূল্যে জয়ী হওয়ার মানসিকতা গ্রহণ করে। এর ফলে পরবর্তী 2 দশক ধরে এই দুই দেশের মধ্যে লড়াই ছিল অত্যন্ত তিক্ত ও শত্রুতাপূর্ণ। আন্তর্জাতিক এমনকি ক্লাব পর্যায়ে যেমন কোপা লিবার্তাদোরেস ম্যাচগুলোতেও প্রায়শই চরম হিংসা ও বিশৃঙ্খলা দেখা দিত। বিংশ শতাব্দীর শেষের দিকে দুই দেশ যখন অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারে পরিণত হয়, তখন মাঠের মধ্যের সেই তীব্র রেষারেষি কেবলই খেলোয়াড়ি প্রতিদ্বন্দ্বিতায় রূপান্তরিত হয়। যদিও সমর্থকদের মধ্যে সেই আবেগ ও উদ্দীপনা আগের মতোই প্রবল থাকে। দুই দেশের এই প্রতিদ্বন্দ্বিতা বিশ্বজুড়ে এক আখ্যানে পরিণত হয় মূলত দুজন ব্যক্তির দ্বৈরথ বা বিতর্কে, পেলে আর মারাদোনা, ফুটবলের রাজা বনাম গোল্ডেন বয়। বর্তমানে এই প্রতিদ্বন্দ্বিতা মূলত ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়কে সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে পেলে, যিনি ব্রাজিলের হয়ে 3টি বিশ্বকাপ জিতেছেন, অন্যদিকে দিয়েগো মারাদোনা, যিনি আর্জেন্টিনাকে 1986 সালে প্রায় একার কৃতিত্বে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। আপনাদের কি মনে হয়? আমাকে কমেন্ট করে জানাবেন। বিশ্বকাপের মঞ্চ এই লড়াইকে আরো তীব্র করে তোলে। 1982 সালে দ্বিতীয় রাউন্ডে যাবার হাড্ডাহাড্ডি ম্যাচে যখন ব্রাজিল তাদের পাসের খেলায় আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল, তখন হতাশাগ্রস্ত মারাদোনা বাতিস্তাকে লাথি মেরে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন। 8 বছর পর 1990 সালে মারাদোনা সেই হারের বদলা নেন। ক্লদিও কানিজিয়াকে এক স্বপ্নের পাস বাড়িয়ে তিনি শক্তিশালী ব্রাজিল দলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেন। পরে ব্রাজিলের ব্র্যাঙ্কো অভিযোগ করেন যে আর্জেন্টিনার ট্রেনিং স্টাফ তাকে মাঠে ঘুমের ওষুধ মেশানো জলের বোতল দেন, যা আর্জেন্টিনীয় দল অস্বীকার করে। 1991 সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিলকে 3-2 গোলে পরাজিত করে, কিন্তু মাঠে গন্ডগোল পাকানোর জন্য 5 জন খেলোয়াড় লাল কার্ড দেখেন। এমনকি 2023 সালে বর্তমান বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচও দর্শকদের হিংসার কারণে ব্যাহত হয়। আমরা যদি পরিসংখ্যানের দিকে চোখ রাখি, দু দেশের মধ্যে খুব একটা তফাৎ নেই। মুখোমুখি ফিফা অনুমোদিত আন্তর্জাতিক 115টি ম্যাচে
ব্রাজিল 43 বার জিতেছে, যেখানে আর্জেন্টিনা জিতেছে 46 বার এবং 26 বার ড্র হয়েছে। ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতলেও আর্জেন্টিনা জিতেছে 3 বার। কোপা আমেরিকাতে আর্জেন্টিনা 16 বার জিতেছে, ব্রাজিল জিতেছে মাত্র 9 বার। খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকলেও বিশ্বজুড়ে ভক্তরা এই রেষারেষিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও কেরালা রাজ্যে। যে অঞ্চলে ক্রিকেটেরই একচ্ছত্র আধিপত্য, সেখানে ফিফা বিশ্বকাপের সময় পুরো এলাকা যেন নীল সাদা আর সবুজ হলুদ রঙের সাগরে পরিণত হয়। শহরের অঞ্চলগুলো আক্ষরিক অর্থেই ব্রাজিল জোন এবং আর্জেন্টিনা জোনে বিভক্ত হয়ে পড়ে। কিন্তু এমনটা কেন ঘটে বলুন তো? এর কারণ লুকোনো আছে 1970 ও 80-র দশকে, যখন দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো টেলিভিশনের আগমন ঘটে। লক্ষ লক্ষ মানুষ পেলের সেই বিখ্যাত খেলা ও গোল দেখে এবং পরে 1986 সালের বিশ্বকাপে মারাদোনার সেই ঐশ্বরিক প্রতিভার সাক্ষী হয়। পেলে ও মারাদোনার ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই এবং জিত এখানকার মানুষ তৃতীয় বিশ্বের নাগরিক হিসেবে নিজেদের লড়াই মনে করত, যা এক অসম্ভব আবেগের জন্ম দিয়েছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই আবেগই বজায় রয়েছে। এই উন্মাদনা এতটাই তীব্র যে এই দুই দলের খেলার সময় সমর্থকদের বিশৃঙ্খলা ঠেকাতে স্থানীয় পুলিশকে প্রায়শই অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয়। ব্রাজিল বা আর্জেন্টিনার মানুষরা হয়তো ভাবতেই পারবেন না যে তাদের থেকে হাজার হাজার মাইল দূরে দুই দেশে তাদের মতোই বা তাদের থেকেও বেশি অন্ধ সমর্থক রয়েছে। ব্রাজিল আর আর্জেন্টিনার দ্বৈরথ হলো সারা বিশ্বে খেলা হিসাবে ফুটবলের জনপ্রিয়তার সবচেয়ে বড় প্রমাণ। এটি দক্ষিণ আমেরিকায় জন্ম নেওয়া এক প্রতিদ্বন্দ্বিতা, যা কিন্তু বাঁচিয়ে রেখেছে সারা বিশ্বে হৃদস্পন্দন। তাহলে বন্ধুরা, আপনি কাদের সমর্থক? নিচের কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। কেমন লাগলো আজকের ভিডিও? আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর এরকম আরো কন্টেন্ট দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।